আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রকমের পাম্প দেখতে পাচ্ছি। তো গত ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে মার্কেটের শর্ট টার্ম বায়াস নির্ধারণ করার চেষ্টা করেছিলাম। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে নিউ ইয়র্ক সেশন থেকে হয়তোবা কিছুটা ম্যানুপুলেশন করে মার্কেট উপরের দিকে যাবে। তো ম্যানুপুলেশন হয়নি, কারণ এর আগে মার্কেট অলরেডি একবার 618 লেভেল টাচ করেছে, কিন্তু মার্কেট ঠিকই উপরের দিকে গিয়েছে চলে। তো হাউ নাইস দিস ইজ দ্য পাওয়ার অফ স্ট্রাকচার ম্যাপিং। অ্যান্ড অলসো ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করেন, সেক্ষেত্রে গতকালে একদম পরিষ্কারভাবে আমরা বলার চেষ্টা করেছিলাম যে হয়তোবা ইউএসডিটি ডমিনেন্স এই জোনটাতে ছিল, যে এখান থেকে হয়তোবা এগেন 0.5 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, দেন হয়তোবা এগেন আবার উপরের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা মার্কেটে কিছুটা পাম্প দেখতে পারি। দেখেন আমাদের মোটামুটি আমাদের এই লেভেল থেকে অ্যাকচুয়ালি আমরা ফল ডাউনটা পেয়েছি ইউএসডিটি ডমিনেন্সে, অ্যান্ড আমরা মার্কেটে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মোটামুটি ভালো রকমের পাম্প দেখতে পেয়েছি। তো খুবই দরকার ছিল, অত্যন্ত দরকার ছিল এই পাম্পটা, কারণ অনেক দিন থেকে মার্কেট খারাপ মোমেন্টামের মধ্যে দিয়ে গিয়েছে। তো মার্কেটের এই মোমেন্টামটাকে চেঞ্জ করার খুবই দরকার ছিল। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে পরপর বিটকয়েন 3টা মাস আমাদের নেগেটিভভাবে ক্লোজ হয়েছে। সুতরাং রিলিফ একটা র্যালি জানুয়ারিতে আমরা এক্সপেক্ট করতেই পারি, বিশেষ করে অল্টস কয়েনগুলোতে। এটা আমরা জানুয়ারি মাসের একদম শুরুর দিকেই জানানোর চেষ্টা করেছিলাম। আর আমাদের অল্টস কয়েনগুলোতে বিশেষ করে আমাদের একটু বেশি নজর থাকবে 2026-এর Q1। এটা আমি গতকাল টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা টেলিগ্রামের চ্যানেলটিতে জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো 2026-এর Q1টা আমাদের জন্য অল্টস কয়েনের জন্য একটি বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বেশি আশাবাদী। এর অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। আপনারা সকলেই জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট যথেষ্ট লিকুইডিটি সেন্সিটিভ মার্কেট, এবং সামান্য লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট অর আউট হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু দুলতে থাকে। 2025-এর ডিসেম্বরে ফেড অফিসিয়ালি ঘোষণা করেছে কিউটি অথবা কোয়ান্টিটিভ টাইটেনিং নামে আমরা যেটা চিনি, সেটা কিন্তু ফেড অফিসিয়ালিভাবে শেষ করেছে। এইবার কোয়ান্টিটিভ ইজিং অথবা কিউই যেটা আমরা চিনি স্টিল কিন্তু আমাদের চালু হয়নি। তো কোয়ান্টিটিভ টাইটেনিং একদম শেষ হওয়ার পরের দিন থেকেই কোয়ান্টিটিভ টাইটেনিং চালু হয় না, এটা একটা প্রসেস, আস্তে আস্তে চালু হবে। তো কোয়ান্টিটিভ ইজিংয়ে আমাদের ফেড মার্কেটে কিন্তু লিকুইডিটি ইনজেক্ট করে থাকে, আমরা সকলেই জানি, অ্যান্ড ফেড মানি প্রিন্টিংও করে থাকে। সো ফেড মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট করবে অবশ্যই। সেক্ষেত্রে ফেড যখন মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট করবে তখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরও দুলতে থাকবে, ঠিক আছে। সো 2 নাম্বার, ফেড আসলে মানি প্রিন্ট করতে হলে অবশ্যই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কন্ট্রোলে থাকতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের গতকাল কিন্তু সিপিআই ডাটা এসেছে। তো সিপিআই ইনফ্লেশন স্টিল আমরা দেখতে পাচ্ছি 2.7%-এর আশেপাশে। এটা কিন্তু সরকারি ডাটা। তো সরকারি ডাটা একটু স্লো, সরকারি ডাটা অনুসারে ইনফ্লেশন 2.7% হলে ফেড তো মানি প্রিন্টিং করার মতো রিস্ক কখনোই নিতে চাইবে না, কারণ এতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে। কিন্তু আমরা ট্রুফ্লেশনের থ্রোতে যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে বেসরকারি ডাটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো বেসরকারি ডাটা রয়েছে 1.72%-এর আশেপাশে, যেটা রিয়েল টাইম বলতে পারেন, কিন্তু আনঅফিসিয়াল অ্যান্ড আনঅথরাইজ। সো 2-3 মাসের মধ্যে এটার প্রভাব কিন্তু সরকারি ডাটাতেও পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে ফেডের তরফ থেকে লিকুইডিটি ইনজেক্টের পরিমাণও আরও বেশি দেখতে পারবো, কারণ আমরা জানি ইনফ্লেশন কমলে ফেড কিন্তু রেট কাট প্লাস মানি প্রিন্টিং করার মতো রিস্ক নেয়, ঠিক আছে। আর ইউএসএ স্টিল কিন্তু অনেক ডেপ্ট রয়েছে, 38.5 ট্রিলিয়নের কাছাকাছি। তো মানি প্রিন্টিং আগামী দিনে কিন্তু ফেডের করতেই হবে, এই সমস্ত ঋণগুলো কিন্তু আস্তে আস্তে আসলে পরিশোধ করতে হলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনফ্লেশনটা যদি একটু কন্ট্রোলে চলে আসে, ফেড কিন্তু চাইবে আসলে ধামাধাম মানি প্রিন্ট করতে এবং মার্কেটে কিন্তু লিকুইডিটি ইনজেক্ট করতে। অ্যান্ড 3 নম্বর, আজকের দিনটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ ট্রাম্পের ট্যারিফের আসলে লিগেল না ইলিগেল এটা নিয়ে কিন্তু শুনানি হবে আজ রাতে।
আমি ইনস্ট্যান্ট একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা জয়েন করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। তো এখন আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে পাম্পটা এসেছে, এই পাম্পের দৌড় কতটুকু। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন। সো টেকনিক্যালি যাওয়ার আগে আমরা মার্কেটের আরও কিছুটা ডাটা দেখে নিব। ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্সে যদি আমরা আসি, পরিষ্কারভাবে মার্কেট কিছুটা রিকভারি করছে এবং ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্স আমাদের এখন ফেয়ারেও নয়, এক্সট্রিম ফেয়ারেও নয়। আমরা অনেক দিন 2-3 মাস আমরা এক্সট্রিম ফেয়ারে দেখতে পেয়েছি, ঠিক আছে। 2-3 মাস নয়, সম্ভবত 1 মাস 20 দিনের উপর হবে, ঠিক আছে। এক্সট্রিম ফেয়ারে আমরা দেখতে পেয়েছি। এখন কিন্তু মোটামুটি মার্কেটে আসলে নিউট্রাল পজিশনে এসেছে, মার্কেটে কিছুটা রিকভার করার চেষ্টা করছে। আমি বলেছিলাম ভাই, এটা কিন্তু প্রিভিয়াসলি আমাদের 3টা মাস, আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নেগেটিভভাবে ক্লোজ হয়েছে। সো আমাদের জানুয়ারি মাসটা পজিটিভ একটা রিলিফ র্যালি আসার সম্ভাবনা রয়েছে। ভলিউমের কথা যদি চিন্তা করেন, স্টিল ভলিউমও কিন্তু মার্কেটে বৃদ্ধি পেয়েছে। তো আজকের দিনটা গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবেন। যখন ওই নিউজটা আসবে রাত্রে, তখন কিন্তু একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অ্যান্ড যদি আমরা 2 নম্বরে লিকুইডেশন হিট ম্যাপে আসি, এটা ডেলি ধরা রয়েছে নিচের দিকে $93,000 আশপাশে, $93,400, $300 আশপাশে। এই যে দেখুন সুইং লো, এই সুইং লোর নিচে কিন্তু স্টপ লস রয়েছে। হয়তোবা মার্কেট এখানে ঘেট করে একটা উইক মেরে দিয়ে হয়তোবা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইথেরিয়ামের ইটিএফের ডাটা যদি লক্ষ্য করেন, পরিষ্কারভাবে গত 2 দিন, এখানে 12 তারিখে খুব বেশি ইনফ্লো এটা বলা যাবে না, নিউট্রাল বলতে পারেন, মাত্র 5 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড 13 তারিখে আমাদের 130 মিলিয়নের মতো কিন্তু ইনফ্লো হয়েছে আজ ইথেরিয়ামে। সো বিটিসির ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, সেম পজিটিভিটি আমাদের 12 তারিখে ইনফ্লো হয়েছে। অ্যান্ড 13 তারিখে বড় রকমের ইনফ্লো কিন্তু আমাদের ইটিএফের থ্রো থেকে আমরা দেখতে পাচ্ছি 753 মিলিয়নের কাছাকাছি। দ্যাটস ওয়াই আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু পাম্প করেছে। সো আমরা যদি এখানে ক্রিপ্টো কোয়ান্টের থ্রো থেকে আমাদের এক্সচেঞ্জ রিজার্ভগুলো দেখার চেষ্টা করি, এখানে একদম পরিষ্কারভাবে লক্ষ্য করবেন যে আমাদের এক্সচেঞ্জ থেকে কিন্তু রিজার্ভের পরিমাণ কমছে। বিটিসি, ঠিক আছে, এটা বিটিসি, দেখুন বিটিসি। তো যখন আপনারা দেখতে পারবেন যে এক্সচেঞ্জের রিজার্ভ স্লোলি আসলে কমার চেষ্টা করেছে, তো তখন দেখতে পারবেন আমাদের আসলে মার্কেটও কিন্তু আস্তে আস্তে পাম্প করার চেষ্টা করে, ঠিক আছে। তো রিজার্ভ কমলে মার্কেট পাম্প করে। আমাদের এই রিজার্ভের বিটিসিগুলো কই? অবশ্যই মানুষ কিনেছে এবং এই ক্রয় করে আমাদের এক্সচেঞ্জ থেকে ক্রয় করে হয়তো বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রেখে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা আসলে এক্সচেঞ্জের রিজার্ভটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফল ডাউন করছে এবং মার্কেটও কিছুটা আমরা পাম্প দেখতে পাচ্ছি। তো একটা সময় দেখতে পাচ্ছেন যে বিটকয়েন রিজার্ভ কিন্তু এক্সচেঞ্জে অনেক ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস দেখতে পেয়েছি, এটা প্রাইস, ঠিক আছে, অনেক নিচে। তো এইবার আমরা মোটামুটি বিটকয়েনের রিজার্ভও দেখতে পাচ্ছি যে মোটামুটি কমছে, অ্যান্ড বিটিসির প্রাইসও কিছুটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। সো এইবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আসবো। টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই পার্টটা থেকেই আমরা মূলত মার্কেটের বায়াস, মার্কেট উঠবে না বাড়বে না উপরের দিকে যাবে না পাম্প ডাম, এই সমস্ত বিষয় দিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে শর্ট টার্মের যে পাম্প ডাম এগুলো কিন্তু আমরা ধরতে পারি। তো আর লঙ্গার টাইম ফ্রেমের জন্য আমাদের ইকোনমিক্স বিভিন্ন ডাটাগুলো লক্ষ্য রাখতে হয়, বিভিন্ন নিউজ ফেডের এগুলো লক্ষ্য রাখতে হয়। তো আমরা স্টিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, আমরা এই মুহূর্তে টেকনিক্যাল পার্ট, এই টেকনিক্যাল পার্টে আমরা বিটকয়েনের এবং অন্যান্য অলস কয়েনগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক আছে। সো টেকনিক্যালি আমরা গতকালই বলার চেষ্টা করেছিলাম যে এটা বলছিলাম, মূলত আমরা এটা অ্যানালাইসিস করেছিলাম। এর আগে আমরা স্ট্রাকচার ম্যাপিং করেছিলাম, আমরা একটা ভিডিওতে আপনাদের স্ট্রাকচার ম্যাপিং করা শিখিয়েছিলাম। তো স্টিল আমাদের এই যেখানে যে জোনটা 4 ঘন্টার টাইম ফ্রেমে জোনটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। সো ব্রেকআউট যেহেতু দিয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিটেস্ট করবে অবশ্যই আমাদের ফিবের 0.5 লেভেল অথবা 618 লেভেল। একদম যতবারই আপনি দেখবেন রিটেস্ট করে, এই লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল রোল প্লে করে। তো এখানে শর্ট টাইম ফ্রেমে আমাদের একটা সুইং লো ছিল, একটু পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করি। সুইং লো ছিল, এটা একদম পরিষ্কার, এটা ছিল আমাদের সুইং হাই পরিষ্কারভাবে। তো আমি এখান থেকে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমি ফিফ ধরেছি। তো আমাদের ফিফ ধরার পরে আমাদের যে কালেকশন লেভেল যেটা 0.5 অ্যান্ড 618, তো পরিষ্কারভাবে দেখেন আমাদের 0.5 অ্যান্ড 618 এই লেভেলটা থেকেই কিন্তু মার্কেট
পুশ দিয়েছে, পাম্প করেছে। তো আমরা একটু এক্সপেক্ট করেছিলাম হয়তো বা নিউ ইয়র্ক সেশনে ম্যানিপুলেশন করার সম্ভাবনা থাকবে, দেন উপরে যাবে, কিন্তু এটা করেনি, আমাদের ওইখান থেকেই উপরের দিকে চলে গিয়েছে। সুইট, নাইস। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে, আমরা আসছি লেভেলটাও আমি দেখাই। খুবই বিটকয়েন খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে, যদি দেখানোর চেষ্টা করি উইকলি টাইম ফ্রেমে। আমি এটা প্রথমত দেখানোর চেষ্টা করব যে উইকলিতে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে লক্ষ্য করবেন ভাই, একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন। সুইট, হাউ নাইস। যখন আপনার অ্যানালাইসিস ওয়ার্ক করবে আপনার আসলে খুবই ভালো লাগবে, ঠিক আছে। দেখেন এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি যে এই উইকলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে প্রাইস রিজেক্ট করতে পারে, তো নজর রাখতে হবে আমাদের এই লেভেলটাতে। সো সুন্দর করে দেখেন, এই লেভেলটা থেকে যদি রিজেক্ট আসে তো সেক্ষেত্রে হয়তোবা আমি ব্যক্তিগতভাবে একটু সাবধান থাকবো। আমি বেয়ারিশ বলবো না এই কারণে, একটু সাবধান থাকবো। কারণ বেয়ারিশ বলবো না এই কারণে, কারণ আমাদের প্রিভিয়াস আমাদের যে 100 উইকলি মুভিং অ্যাভারেজ যেটা, সেটাকে ভালো মতো আমি যতক্ষণ বলেছিলাম, যতক্ষণ এই 100 উইকলি মুভিং অ্যাভারেজটাকে ধরে থাকবে মার্কেটে আমাদের খুব বেশি বড় ধরনের ক্র্যাশ, একদম বিগ ক্র্যাশ আপনারা যেটা বলে থাকেন, সেটার সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখতে পাই না। তো অ্যাকুরেটলি আমাদের এই যে জোনটা, এটা কিন্তু ধরে রেখেছে। এবার আমি মার্কেটে কিন্তু মোটামুটি আসলে আমি একটু বুলিশ থাকবো। দেখেন প্রিভিয়াস স্ট্রাকচারগুলোর দিকে যদি একটু নজর দেন, তো সেক্ষেত্রে ভাই একটু পরিষ্কারভাবে লক্ষ্য করবেন, এখানে আমরা একলা ট্রেড করি না, এখানে প্রচুর সাইকোলজি এবং সমস্ত সাইকোলজি আমাদের শিখতে হবে, কিন্তু সমস্ত সাইকোলজি অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু বিপদ। দেখুন আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, দেখেন এই চারটা দেখেন একদম পরিষ্কারভাবে স্ট্রাকচার কিন্তু স্টিল আপ ট্রেন্ডে রয়েছে, স্ট্রাকচার কিন্তু শিফট দেয়নি। জাস্ট এইখানে আমরা ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং দেখতে পেয়েছি, যার মেয়াদ থাকবে এই পর্যন্তই, ঠিক আছে, ডিমান্ড জোন এই পর্যন্তই, ঠিক আছে। ভিডিও লং হলে আসলে কিছু করার নেই, আমি সবসময় চাই একটু ডিপলি আমি যতটুকু বুঝি আপনাদেরও ততটুকু জানানোর জন্য, ঠিক আছে। আমার চাইতে অনেকে প্রচুর অনেক অনেক ভালো জ্ঞান রাখে, তো তারাও আমার ভিডিও দেখে, তারাও কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন এবং আমাকে কিন্তু ভুল হলে শেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে। সো দেখেন স্ট্রাকচার স্টিল বুলিশ, ঠিক আছে। অ্যান্ড আমাদের যে 50 উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে এটাকে ধরেছিল, এটাকে ব্রেকডাউন দেওয়ার পরে আমরা কিছুটা বেয়ারিশ ছিলাম, পরিষ্কার কত দূর পর্যন্ত, আমাদের 100 মুভিং অ্যাভারেজ পর্যন্ত। অ্যান্ড যদি আমাদের এই লেভেলটা ব্রেকডাউন করে দিত, এটা একটা হায়ার লো, ঠিক আছে, একদম পরিষ্কারভাবে এটা হায়ার লো, অ্যান্ড স্টিল এটা আমাদের হায়ার হাই। তো যদি হায়ার লোটা ব্রেক ডাউন করে দিত সেক্ষেত্রে হয়তো আমরা চিন্তা ভাবনা করতাম আরও নিচের যে লেভেলগুলো, আমাদের এই যে সমস্ত লেভেলগুলো ভিজিট করতে যাওয়ার, কিন্তু আমাদের হায়ার লোটাকে কিন্তু ব্রেক ডাউন করেনি, অ্যান্ড ডিমান্ড জোন থেকে কিন্তু রিঅ্যাক্ট আসছে, অ্যান্ড আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ যেটা, সেটাকে কিন্তু ধরে রয়েছে। তো এইবার আমার ব্যক্তিগতভাবে বায়াস কিন্তু হয়তো আস্তে আস্তে কিছুটা উপরের দিকে থাকার চেষ্টা করবে, তবে বেশ কিছু রিজেকশন খাবে, ওই রিজেকশন এরিয়াগুলোতে হয়তো আমরা প্রফিট বুক করতে পারি অথবা স্টপ লস দিয়ে দিতে পারি নিচে, ঠিক আছে। তো আমি কখনোই বলিনি আপনাদের যে ভাই সমস্ত কয়েনগুলো সেল দেন, আমি আপনাদের একটা সময় মার্কেটের অবস্থা ভালো ছিল না, আমি পরিষ্কারভাবে একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ভাই আপনারা আসলে অনেকে তো প্রচুর লসে, আপনারা এই সেলগুলো সেট করে দেন। যারা প্রচুর লসে ছিল, ভিডিওগুলো আপনারা মনে থাকার কথা, যারা প্রচুর আসলে লসে ছিল তাদের কোনো ডিসিশনে নিতে বলিনি, রেখে দিতে বলেছিলাম। অ্যান্ড 2 নম্বর, যারা নিউ প্রবেশ করেছিল, যারা মার্কেটে নতুনভাবে প্রবেশ করেছিল, তারা প্রফিটে ছিল, তাদের বলেছিলাম আপনারা সুইং লোন নিচে দিয়ে স্টপ লস রেখে দিবেন, এবং তাদের স্টপ লস কেন রেখে দিবেন, কারণ মার্কেট পাম্প করলে কিন্তু আপনারা প্রফিটে থাকবেন, ঠিক আছে, আর ডাম্প করলে কিন্তু আপনারা লসেও যাবেন না। তো তারা কিন্তু স্টপ লস রেখে দিয়েছিল, অ্যান্ড তাদের কিন্তু স্টপ লস যায়নি, তারা স্টিল প্রফিটে আছে। তো তাদের উদ্দেশ্যে স্টপ লসগুলো সামান্য উপরের দিকে তুলবে, নতুন স্ট্রাকচার এসেছে মার্কেটে, আপনারা নতুন সুইং লোন নিচে কিন্তু স্ট্রাকচার এসএলগুলো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যারা পুরাতন রয়েছেন তাদের আর কি বলবো, তাদের একটু আসলে রেখেই দিতে হবে, কিছু করার নেই। অ্যান্ড যদি বায়াসের কথা বলেন, উইকলি বায়াস আমি এখন মোটামুটি উপরের দিকে রয়েছি, অ্যান্ড এখানে যদি লক্ষ্য করেন 50 উইকলি মুভিং অ্যাভারেজ যেটা, এটা কিন্তু এখন রিজেক্ট করতে পারে ভাই, ঠিক আছে। তো জোনটা থাকবে 1,1000 ডলারের কাছাকাছি, ঠিক আছে, অলমোস্ট এই দিকে থাকবে। তো
শর্ত কি, আমাদের যে বেয়ারিশ ইমব্যালেন্স জোনটা রয়েছে এখন আমাদের এখানে নজর রাখতে হবে। সো এই বেয়ারিশ ইমব্যালেন্স থেকে মার্কেট কোন দিকে যেতে চায়, এই বেয়ারিশ ইমব্যালেন্স থেকে মার্কেট কোন দিকে যেতে চায়। যদি আমরা দেখি যে আমাদের এখানে লিকুইডিটি জোন রয়েছে, এর ভিতরে ক্লোজ দেয় এবং বেয়ারিশ ইমব্যালেন্স থেকে আসলে রিজেক্ট খায়, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট অবশ্যই আমাদের নিচের দিকে যেতে চায়। তো সেক্ষেত্রে আমরা এগেইন কিন্তু বেয়ারিশ হয়ে যাবো। আর যদি দেখি না মার্কেট এই বেয়ারিশ ইমব্যালেন্সটা মোটামুটি ভালো রকমের, এখান থেকে রিজেকশন এরিয়াটা মোটামুটি ভালো রকমের কভারেজ করছে, তো সেক্ষেত্রে মার্কেট পরিষ্কারভাবে উপরের দিকে যেতে চায় এবং উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। আর এই যেটা আমাদের 50 মুভিং অ্যাভারেজ রয়েছে, এটাকে যদি ব্রেকআউট দিয়ে উপরে সাপোর্ট করতে পারে সেক্ষেত্রে মার্কেট ইজিলি উপরের দিকে যেতে চাইবে। এইটা আমাদের মোটামুটি উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস, রাইট? সো আমরা উইকলি টাইম ফ্রেম কাটবো, ঠিক আছে, উইকলি টাইম ফ্রেম কাটবো। এবার আমরা ডেইলিতে যাব, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার চেষ্টা করেন। সো ডেইলিতে এবার পরিষ্কারভাবে আমাদের ব্রেকআউট বলতে পারেন। সো আর দু একটা যদি ডেইলি ক্যান্ডেল উপরের দিকে ক্লোজ দিতে পারে, এর উপরে 94-95 উপরে, পরিষ্কারভাবে আমাদের এই জোনটা ব্রেকআউট হবে। যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমাদের উপরের দিকে আমাদের আলটিমেট টার্গেটগুলো থাকবে আনটিল এই যে লেভেলটা পর্যন্ত, ঠিক আছে। এটা একটা অলমোস্ট সাপ্লাই জোন ধরতে পারেন এই যে জোনটাকে, ঠিক আছে। তো এই জোনটা অবধি হয়তোবা প্রাইস প্রবেশ করতে পারে। শর্ত কি, ব্রেকআউট হতে হবে, এর নিচে আসলে চলবে না। আর 4 ঘন্টার অ্যানালাইসিস আপনাদের কিন্তু আমি এখানে দিয়েছি। তো 4 ঘন্টার অ্যানালাইসিসে আমি চাই প্রাইস আরও কিছুটা উপরে যাক, ঠিক আছে। এই যে আমাদের বেয়ারিশ উইকলি টাইম ফ্রেমের যে ইমব্যালেন্সটা রয়েছে এটাকে রিজেক্ট করে এটাকে আসলে পার করে চলে যাক, ঠিক আছে। সেই ক্ষেত্রে হয়তোবা মার্কেটে এটা আমরা সুইং লো ধরবো, সুইং হাই ধরবো, হয়তোবা ডিসকাউন্ট লেভেলটা আসবে, এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল আসবে, হয়তোবা এগেইন উপরের দিকে যেতে পারে। এটা আমার 4 ঘন্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। আমি চাই কি এখন মার্কেট আরও কিছুটা উপরে যাক, যদি আজকের নিউজে খুব বেশি বড় ধরনের নেগেটিভিটি না আসে, ঠিক আছে। সো টোটাল 3 ইউএসডি ডমিনেন্স কিছুটা দেখায়। ইউএসডি ডমিনেন্স 4 ঘন্টার টাইম ফ্রেমে গতকাল বলেছিলাম যে এই জোনটার লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। এক্স্যাক্টলি আমাদের ডেইলির যে ইমব্যালেন্স লেভেল যেটা আমাদের এখানে 10 লাইনটাকে ব্রেকডাউন দিয়েছে, 10 লাইনটা ব্রেকডাউন দেওয়ার পর মোটামুটি ফল ডাউন করছে। তো ডেইলির যে আমাদের ডিসকাউন্ট লেভেল এখান থেকে আবারও কিন্তু কিছুটা উপরের দিকে যেতে পারে, এত উপরে যাবে না, কিছুটা উপরের দিকে যেতে পারে আমার কাছে মনে হয়। এই যে এভাবে উপরের দিকে যাওয়ার পরে দেন হয়তো বা এগেইন আমাদের যদি মুভিং অ্যাভারেজের কথা চিন্তা করেন, 100 যে মুভিং অ্যাভারেজ রয়েছে সেই 100 মুভিং অ্যাভারেজকে কিন্তু রেসপেক্ট করতে পারে, ঠিক আছে। তো 50 ব্রেকডাউন করেছে, তো 100 কিন্তু রেসপেক্ট করতে পারে। একটু নজর রাখবেন যদি এটাকে ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমাদের এখানে উইকলি টাইম ফ্রেমে 10 লাইন রয়েছে, এই 10 লাইন অবধি যদি আসে মার্কেটে আমরা মোটামুটি ভালো রকমের পাম্প দেখতে পারবো। যদি এটাকে ব্রেকডাউন দিয়ে নিচের এটাকে আসলে নিচে যায়, এটাকে রেজিস্ট্যান্স করতে পারে সেক্ষেত্রে বুল রান। আর যদি না করতে পারে এখান থেকে উপরের দিকে চলে আসে সেক্ষেত্রে মার্কেটে এগিয়ে আমাদের ফল ডাউন করা স্টার্ট করে দিবে, ঠিক আছে। তো টোটাল 3 ইম্পর্টেন্ট। এই পর্যন্ত যারা আছেন অবশ্যই মার্কেট আসলে অবশ্যই কী করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। টোটাল 3তে ভাই অ্যাকুরেটলি ভাই দেখেন, আমি এটা কিন্তু চেঞ্জ করিনি, গতকালের ড্র করা। আমাদের টোটাল 3তে আমাদের এক্সপেকটেশন ছিল যদিও আর অল্প একটু নিচে নামবে, 0.5 থেকে হয়তো বা পুশ আপ পাবে। আমাদের দেখুন 0.3 থেকে পুশ পাবে, স্বাভাবিক পুশ পেয়েছে। দেন কিন্তু অনেক আগে আমি ড্র করেছিলাম এই সমস্ত জোনে যখন ছিল এটা, তো পুশ পেয়েছে। দেন আমরা এক্সপেক্ট করেছিলাম 5 পর্যন্ত আসবে। তো আমরা এখন দেখার চেষ্টা করব 5 পর্যন্ত এসেছিল কিনা। তো নাই আসতে পারে, অত্যন্ত স্বাভাবিক। দেখুন আমরা 5 পর্যন্ত আসেনি, আমাদের 3 থেকে কিন্তু মোটামুটি পাম্প করা স্টার্ট করে দিয়েছে। না আমাদের আলটিমেট টার্গেট থাকবে টোটাল 3, যেহেতু ব্রেকআউট এসেছে তো আমাদের উপরের দিকে টার্গেট থাকবে এই পর্যন্ত প্রথম টার্গেট, এই 10 লাইন পর্যন্ত। দেখুন দেখার চেষ্টা করবো এখান থেকে কি এগেন রিজেক্ট আসে কিনা। যদি দেখি ওটা কেউ পার করে যাচ্ছে দেন হয়তোবা এটাকে সাপোর্ট করলে দেন হয়তোবা উপরের দিকে আমরা মুভ করতে পারি। টোটাল 3-র অ্যানালাইসিস। তো ভালো থাকবেন। আর মাইক্রো স্ট্র্যাটেজির যে স্টক রয়েছে ভাই, বিটকয়েন পাম্প করার মূলত কারণ বিটকয়েন বর্তমান এটাকে মোস্ট বেশি ফলো করে স্ট্র্যাটেজি, মাইক্রো স্ট্র্যাটেজির যে স্টক রয়েছে। তো এইটা আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে মোটামুটি কিছুটা রিকভার করছে এবং ওভারসল পজিশনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে মোটামুটি এক্সপেক্টেড আমরা করতেই পারি মোটামুটি আসলে পাম্প, ঠিক আছে। এটা যদি পাম্প করে সেক্ষেত্রে বিটিসিও কিন্তু আমাদের পাম্প আসবে। তো দেখুন এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্সও রয়েছে আমাদের, ঠিক আছে। তো দেখা যাক এই রেজিস্ট্যান্স থেকে যদি আসলে মাইক্রো স্ট্র্যাটেজির স্টকটা নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও পড়বো। আর যদি এটাকে সাপোর্ট করতে পারে উপরের দিকে সেক্ষেত্রে কিন্তু আমাদের
বিটিসি এগেইন আবার উপরের দিকে যাবে। তো এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।